বন্ধ নিকাশি নালা, রাস্তায় জমছে ড্রেনের জল। হাওড়া শহরের অম্বিকাকুণ্ডুলেরই চরম দুর্ভোগ। কোনা এক্সপ্রেসওয়েতে ব্রিজ তৈরির জন্য নিকাশি বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাই 1 মাস ধরে দুর্ভোগ চলছে। শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস জাতীয় সড়ক কর্তৃপক্ষের। খটখটে রোদ, ভারী বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তায় জল জমে রয়েছে। জল পেরিয়ে চলছে যাতায়াত। জলযন্ত্রণার এই ছবি হাওড়া শহরের। এখানকার অম্বিকাকুণ্ডু লেনে জল জমে রয়েছে। ড্রেনের জল উপচে রাস্তায় উঠে এসেছে। নোংরা জল পেরিয়ে চলছে যাতায়াত। স্থানীয়দের দাবি, 1 মাস ধরে এই দুর্ভোগ চলছে। এর জেরে নানান রোগও হচ্ছে। ড্রেনের জল ফুলে উঠছে, ঝর্ণা বৃষ্টি না, অথচ 1 মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে এই পায়ে জল লাগলেই। নর্দমা তো মানে কি বলবো, জাম হয়ে থাকে। আর দেখবে সপ্তাহে 1 দিন পরিষ্কার করে, আর জল তো জমে যায়। রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে। হাওড়া পুরসভার 48 নম্বর ওয়ার্ডে অম্বিকাকুণ্ডু লেন। সাঁতরাগাছির কাছে এই এলাকায় জলযন্ত্রণা। এখানকার নিকাশি নালা সাঁতরাগাছি ঝিলের সঙ্গে যুক্ত। সেই নালার বুক এখন বন্ধ। কোনা এক্সপ্রেসওয়েতে সাঁতরাগাছি ব্রিজের কাছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে। সেই কাজের জন্য নিকাশি নালা বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এর জেরেই দুর্ভোগে পড়েছে প্রায় 300 পরিবার। রাস্তায় জল জমা শুরু হলে কেউ কেউ বাড়ির সামনে ইট পেতেছিলেন। এখন সেই ইটও জলের তলায়। বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না। 1 মাস ধরে এরকম হয়ে রয়েছে। আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে। অসুস্থ হয়ে যাচ্ছে, গা হাত ফুলে যাচ্ছে। কর্পোরেশনে ফোন করা হচ্ছে, কিছু সুরা হচ্ছে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম, যে যে জায়গায় ড্রেনের ব্লকেজ হয়েছে বা ওনাদের কাজের জন্য। আমরা বলেছি সামনে বর্ষা, ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে। সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন। আমি আশা করছি তাড়াতাড়ি মেরে যাবে ওটা। এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিজের কাজ করার জন্য নালা বন্ধ করা হয়েছিল। পুরসভার সঙ্গে কথা হয়েছে, দ্রুত নিকাশি নালা খুলে দেওয়া হবে। হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কোথাও রাস্তার কাজ মাঝপথে থমকে যেটুকু রাস্তা হয়েছে সেটাও ভেঙে চুরে একসা। কোথাও আবার রাস্তার দাবিতে বিক্ষোভ। শিলিগুড়ি, ঝাড়গ্রাম, নৈহাটির রাস্তায় পদে পদে বিপদ। মাস 3 আগে তৈরি হয়েছে এই ঢালাই রাস্তা। এরই মধ্যে রাস্তায় গর্ত। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার জালাস নিজামতাড়া গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি এখানকার কাশিরাম জোত এবং হাতিরামের মধ্যে 5 কিলোমিটার রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। এর জন্য বরাদ্দ করা হয় 4.5 কোটি টাকা। সেই কাজ শুরুও হয়। 2 কিলোমিটার ঢালাই রাস্তা হয়েছে, বাকি 3 কিলোমিটার রাস্তার কাজ থমকে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গড়িমসির কারণে এই দুর্ভোগ। এর মধ্যে আবার যেটুকু রাস্তা হয়েছে সেটাও ভাঙতে শুরু করেছে। জল কাদায় ভোগান্তির এক শেষ। কিছু দূর কাজ হওয়ার পর রাস্তাটা বাজারের মাঝখান দিয়ে এই দেখুন অবস্থা, এদিক দিয়ে আটকে যায়। তো বর্ষা সামনে আসতেছে, আমাদেরও চলাফেরা অসুবিধা হয়। ঠিক মতো কাজ করছে না। রাস্তা কিছুদিন আগে তৈরি হওয়া রাস্তা এত তাড়াতাড়ি ভাঙে নাকি? যেটা স্যাংশন হয়েছে কাজটা তাড়াতাড়ি ওরা শেষ করুক, এটা আমরা চাই। নির্মাণকারী সংস্থা কাজও শুরু করেছিল। এই জায়গাটাকে এমন ভাবে ফেলে রেখেছে, কি কারণে করছে না। 10-12 দিন আগে আমাদের বিডিও সাহেবকেও জানিয়েছি যে দুর্ভোগ হচ্ছে লিচুপাকড়ি বাজারে, যারা আমরা আশপাশে থাকি বা এই এলাকার লোকজনের, সেটা লাঘব করার ব্যবস্থা করেন। আর নিম্নমানের যে কাজটা হচ্ছে সেটা একটু দেখতে বলেন। আমাদের তো 85% কাজ মোটামুটি হয়ে গেছে। এখন মেন সমস্যা হচ্ছে ওই লোকাল লোকরা জমি দিচ্ছে না, ওই জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে। নিম্নমানের কাজের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই, কারণ হচ্ছে WBSRDA PMJSY দিল্লির থেকে ডাইরেক্ট মনিটর হয়। এখন ডিপার্টমেন্ট আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে ওইভাবেই আমরা কাজ করব। উত্তর 24 পরগনার নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার বড়া এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। অভিযোগ, রাস্তা সারানোর দাবিতে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি। শেষমেশ রাস্তায় নেমে বিক্ষোভ। প্রায় 1 ঘন্টা বড়া মোড় অবরোধ করেন স্থানীয়রা। আমাদের রাস্তা ভাঙা, একটা লোক অসুস্থ হলে পরে এই রাস্তায়
গাড়ি ঢোকে না, জল এত জমে কোমর অবধি। 12 মাস আমরা এই কষ্ট সহ্য করব না। এই রাস্তা এই বর্ষার আগেই আমাদের সারিয়ে দিতে হবে। ঝাড়গ্রামের রামগড়, এখানেও বেহাল রাস্তা, জায়গায় জায়গায় খানাখন্দ। বৃষ্টি হলে রাস্তায় জল জমে, তখন আরো বিপদ। তাই রাস্তা সারানোর দাবিতে পথে নামেন স্থানীয়রা। পূর্ব বর্ধমানের কালনা 2 নম্বর ব্লক, এখানকার তালা গ্রামের গা ঘেঁষে গিয়েছে গাঙ্গুর নদী। এই নদীর উপর ব্রিজ তৈরির উদ্যোগ নেয় প্রশাসন, সেই মতো শুরু হয় কাজ, কিন্তু মাঝপথে থমকে যায়। সম্প্রতি সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপর আবার ব্রিজ তৈরির কাজ শুরু। বর্ষার আগে ব্রিজটা তৈরি করা খুবই প্রয়োজনীয়, তাহলে আমাদের যাওয়া আসা খুবই অসুবিধে। সবজি মার্কেটে লোক যেতে পারে না, তারপরে এমনি গাড়ি ঘোড়া যেতে পারে না। এই কারণে আমাদের তাড়াতাড়ি করে ব্রিজটা বর্ষার আগে হয়ে যায়। নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ, খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি। আর এ নিয়ে বিএলআরওকে নালিশ সেচ দফতরের। অভিযোগ পেয়েই খতিয়ে দেখার আশ্বাস ভূমি দফতরের আধিকারিকের। এটা একটা খাল, দেখে বোঝার উপায় নেই, একেবারে শুকনো খটখটে। এই সুযোগে কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, তৈরি হয়েছে বাড়ি। কোথাও আবার দখল হয়ে গিয়েছে খালের দুপাড়, এখানেও একের পর এক বাড়ি। খাল দখলের এ ছবি ঝাড়গ্রাম শহরের। এই সেচ খাল মিশেছে কংসাবতী নদীতে। এই খালের পাড়ে ঝাড়গ্রাম পুরসভার 12 নম্বর ওয়ার্ডের নৃপেন পল্লী আর 18 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী। এই দুই জায়গায় খাল দখল হয়ে গিয়েছে। কোথাও দখল হয়ে গিয়েছে খালের বুক, কোথাও দখল হয়ে গিয়েছে খাল পাড়। গড়ে উঠেছে বসতি। খালের পাশেই সরকারি অফিস, বোর্ডে লেখা ঝাড়গ্রাম ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ডিভিশন। স্থানীয়দের প্রশ্ন, সরকারি অফিসের পাশে কিভাবে খাল পাড় দখল হচ্ছে? এই বেআইনি দখলদারির বিরুদ্ধে তারা সরব। নতুন কিছু নয়, এই খাস জায়গা বিক্রি করাটা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর ধরে, এবং এটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখানে যারা এসে বসবাস করছে তারা স্থানীয় ঝাড়গ্রাম জেলার কোনো লোক নয়, এবং একটা ইচ্ছাকৃতভাবে একটা জনবিন্যাসে বিপর্যয় ঘটিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত এনে, এবং এই জায়গাগুলো বেচা কেনার সাথে ডাইরেক্ট কংসাবতী প্রজেক্টের সাথে যুক্ত আধিকারিকরা জড়িত আছেন। হয়ে গেল 20 বছর, এবার কংসাবতীর জায়গায় তো মনে হয় আছি আমরা। ঘর দুয়ার করি তখন কেউ কিছু বলেনি, তখন তো ঘর দুয়ার করে ফেলেছি। এখন যদি উঠতে বলে জায়গা দেয়, যেদিকে জায়গা দেবে সেদিকে চলে যাবো, আর নাহলে কোথায় যাবো আমরা? এতগুলো মানুষ কেউ আসেন কিন্তু কংসাবতী দেখছি সামনের দিকে বোর্ড দিয়েছে। বোর্ড যদি পড়তে জানতে তাহলে তো বিশাল ব্যাপার। একটাই ক্যানেল আছে, তো তাতে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কোনো তো অসুবিধা নেই। তা যদি সেরকম অসুবিধা থাকে ওদের সাথে বসে আমরা আলোচনা করে সমাধান কিভাবে করা যায় করবো। জয়েন্টলি আমরা একটা এরকম ফিল্ড ইন্সপেকশন করবো, এবং সেটা মৌজা ম্যাপ ধরে ধরে আর কি ইরিগেশনের যে ম্যাপ থাকে সেই ম্যাপটার উপরে বেস করে, এবং প্লাস আমাদের যে মৌজা ম্যাপ, আমরা ভেরি রিসেন্ট আমরা এরকম একটা ড্রাইভ দিচ্ছি আর কি, যাতে এরকম ইলিগেল এনক্রোচমেন্টগুলোকে এগেইনস্টে কিছু স্টেপস নেওয়া যায়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।